তোমাদের সবাইকে স্বাগত বর্তির বিলে। बहकी सभी जुबां हैं हम हैं हजारों में। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে আমি উদ্দীপন, আমি সুলগ্না তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার ইউটিউব পরিবার উদ্দীপন রয়তে। তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু অন্য রকমের আমাদের কাছে, কারণ আমরা ফাইনালি বাইক নিয়ে যাচ্ছি। আজ তোমাদেরকে নিয়ে যেতে চলেছে একটা সুন্দর অফবিট জায়গায়। এই অফবিট জায়গাটা বারাসাতের খুব কাছেই, এবং সেখানে তোমরা যাবে কি করে সেই জায়গার যাওয়ার সম্পূর্ণ তথ্য দেব। আর তোমরা কিন্তু এই জায়গাটার সাথে সবাই কম বেশি প্রায় পরিচিত। এই জায়গাটাও কিন্তু বেশি দিনের পপুলার নয়, বিগত 2-3 বছরে কিন্তু এই জায়গাটা আমাদের সবার কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। এবং এই জায়গাটায় ঘোরার সবথেকে ভালো সিজন হচ্ছে এই বর্ষাকাল। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু এই জায়গাটা পারফেক্ট ঘোরার জন্য। চলো আর বেশি কথা না বলে তোমাদেরকে আমাদের সাথে ডিরেক্ট মোটো ব্লগেই হচ্ছে, এবং তোমরাও আমাদের সাথে কিন্তু এই রাইডটা এনজয় করো। এই মুহূর্তে এখন আছি হচ্ছে বিটি রোডে। আমরা দক্ষিণেশ্বর দিয়ে বেরিয়েছি বর্তির বিল যাওয়ার উদ্দেশ্যে। দক্ষিণেশ্বর থেকে বর্তির বিল প্রায় কম বেশি ওই 27 থেকে 28 কিলোমিটার দূরত্ব। আর এই বর্তির বিলটা হচ্ছে গিয়ে ব্যারাকপুর বারাসাত নীলগঞ্জ রোডে। আমাদের ফার্স্ট জার্নিটা হচ্ছে এই বিটি রোডের ওপর দিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 3টে, তাই জন্য কিন্তু প্রচুর রোদ্দুরের তেজ। এখন আমরা কামারহাটি ক্রস করছি, এটা হচ্ছে কামারহাটি, আর বাদিকে হচ্ছে কামারহাটি সাগর দত্ত মেডিসিন কলেজ অ্যান্ড হসপিটাল। সামনে হচ্ছে সোদপুর ক্রসিং। তো সোদপুর ক্রসিংয়ের এই 4 মাথার মোড় থেকে ডান দিকে যেতে হবে। ডান দিকে রাইট সাইড নিয়ে আমাদের যেতে হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে। চলে যাচ্ছে ব্যারাকপুর, এই ডান দিকে এটা হচ্ছে সোদপুর। সোদপুর ঢুকে যাচ্ছে। তো ফুয়েল আপ করিয়ে নিয়ে এই আমরা এখন সোদপুর ব্রিজে উঠছি। এই সামনে হচ্ছে এটা কল্যাণী এক্সপ্রেস হয়ে সোদপুর হয়ে মুড়াগাছা মোড় সোজা চলে গেলে মধ্যমগ্রাম, আর ডান দিকে চলে গেলে বেলঘরিয়া, অ্যান্ড বাঁ দিকে চলে গেলে এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে সিধে চলে যাবে কল্যাণী। আমাদের বাঁ দিকেই যেতে হবে। কিন্তু এখন কল্যাণী এক্সপ্রেস হইতে কাজ হচ্ছে, তাই জন্য কল্যাণী এক্সপ্রেস ওয়ের অবস্থা ঠিক এই রকম। এখন এখান থেকে সোজা মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতো যাওয়ার পরে আমাদের আবার রাইট সাইডে নিতে হবে। জাস্ট কল্যাণী এক্সপ্রেস ওয়ের মজাটা এনজয় করো। ঠিক ওই রকম এক্সপ্রেস ওয়ের ফিল পাওয়া যাবে না কল্যাণী এক্সপ্রেস ওয়েতে, কারণ এখন চারদিকে ডাম্পার লরি ভর্তি কাজ হচ্ছে এখন। কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠলেই কিন্তু এরকম চারদিকে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু ছোট ছোট এরকম ঝিল পাবে। এই দেখো, ওয়ারলেস মোড় থেকে কম বেশি প্রায় 3 কিলোমিটার আসার পরে 81 নম্বর রোডের ওপরেই বাহাত দিয়ে, মানে অর্থাৎ লেফট সাইডে কিন্তু একটা রোড পড়বে। ওই জাস্ট একটা ছোট খালের ওপরে একটা ওভারব্রিজ আছে। ওই খালের ওপরে ওভারব্রিজটা ক্রস করার পরেই কিন্তু একটা 3 মাথার মোড় পড়বে। 3 মাথার মোড় থেকে কিন্তু লেফট সাইড নিতে হবে। লেফট সাইড নিয়ে যেমন রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু সোজা তোমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু গোলবাড়ি নীলগঞ্জ রোড, অর্থাৎ নীলগঞ্জ বাজার, নীলগঞ্জ হাট তোমরা নাম শুনেছো, এইটাই কিন্তু এই নীলগঞ্জ রোড। এই নীলগঞ্জ রোড ধরে সোজা গেলেই কিন্তু নীলগঞ্জ হাট, নীলগঞ্জ বাজার তোমরা পাবে। এই নীলগঞ্জ রোডের ওপর থেকে লেফট সাইডে তোমাদের ঢুকতে হবে। আর রোডে উঠলাম, এই গোলাবাড়ি রোড থেকে আবার কিছু দূর আসার পরে বাদিক বরাবর কিন্তু নেমে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটাই যে কোনো সাইনবোর্ড কিন্তু নেই, তোমাদের কমপ্লিটলি গুগল ম্যাপ দেখে আসতে হবে। দাদা, বর্তির বিলটা কোন দিকে? সামনে গিয়ে বাঁ দিকে। সোজা যাচ্ছি এখন। প্রায় অনেক দিন বাদ গ্রামের রাস্তা দিয়ে মনে গাড়ি চালাচ্ছি। যদি রাস্তাটা কাঁচা হতো তাহলে আরও ভালো হতো। এত গাছপালা, পুরো মনে হচ্ছে গ্রামে এসছি। বাজারের রাস্তায় সোজা আমরা আসছিলাম ডান দিক দিয়ে, তার ঠিক বাঁ সাইড দিয়ে এই যে রাস্তা, এই রাস্তা বরাবর কিন্তু সোজা। এই বাজার থেকে বাদিক বরাবর এলে কিন্তু একদম গ্রামের পুরো এই মাটির রাস্তা। তোমাদেরকে একটু আগে বলছিলাম আমি, যদি মাটির রাস্তা হতো বেশ ভালোই হতো, এত গাছপালা চারপাশে আছে।
বলতে বলতেই আমরা মাটির রাস্তা পেয়ে গেছি। দেখো এগুলো সব পাটকাঠি। গুগল ম্যাপের দেখে দেখে এলাম, তো এসে ঠিক এইরকম একটা পজিশনে এসে পৌঁছেছি আমরা। ডান দিক বরাবর কিন্তু দেখাচ্ছে হচ্ছে বর্তির বিলের রাস্তা। দেখো শাপলা ফুল নিয়ে যাচ্ছে। আমাদের প্রায় বাড়ি থেকে 26 কিলোমিটার জার্নির পরে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বর্তির বিলে। ট্রেনে আসতে হলে শিয়ালদা থেকে মেন লাইনে নিকটবর্তী স্টেশন ব্যারাকপুরে নেমে অথবা বনগা দত্তপুকুর লাইনে যে কোনো ট্রেনে উঠে বারাসাতে নেমে 81 নম্বর বাসে উঠে তোমাদের নামতে হবে নীলগঞ্জ বাজারের ক্রসিংয়ে। সেইখান থেকে বাঁদিকে নীলগঞ্জ দত্তপুকুর রোড বরাবর কিছু দূর যাওয়ার পর আবার বাম দিকে বেরাবেরিয়া খড়েরমাঠ রোড বরাবর কিছু দূর গিয়ে একটু আঞ্চলিক বাজারের থেকে বাম দিক নেওয়ার পর গ্রামের কাঁচা পাকা রাস্তা দিয়ে মাত্র 10 মিনিট গেলেই এই সুন্দর মনোরম জলাশয় তোমাদেরকে আহ্বান জানাবে। তো বর্তির বিলে এসে পথে সামনে অনেক ভদ্র লোকরা থাকবেন যারা এইখানে বোটিং করান, মানে নৌকা চড়ানোর ব্যবস্থা করেন। সেরকমই এক কাকার সাথে আমাদের দেখা হয়েছে, ওনার সাথে কথা হলো। কাকু তোমার নাম কি? হিরু মন রয়। আর কাকু আমাদের এখানে নৌকা ভ্রমণ করাবেন। নৌকা ভ্রমণ প্রতি মাথা পিছু কত করে নাও? ওই 100। কোন সময়টায় বেশি জল থাকে? এই ভাদ্র মাসেই জল হয়। আচ্ছা, জল হয় না, এইখান থেকে নৌকায় উঠতে হয়। এইখান থেকে জেঠু বলছে এইখান থেকে নাকি নৌকায় উঠতে হয়। এইখান থেকে দেখো, এই জাস্ট কিন্তু রাস্তাটা, আমরা ওখান দিয়ে এলাম। বছর কিন্তু সেরকম ভাবে বর্ষা হয়নি, সেই কারণেই কিন্তু জলটা কম আছে এই বছর। জায়গাটা কিন্তু দারুণ। নিজের চোখে এসে পরখ না করলে তোমরা কিছুতেই বুঝতে পারবে না, যতই বলি না কেন, যতই দেখাই না কেন। জায়গাটা কিন্তু অনেকটা বড়, মানে তো দূর অব্দি চোখ যাচ্ছে। ওই দেখা যায় নৌকা। তো ওটা বিলের কাছাকাছি আসছি, ততটা রাস্তাটা একটু সংকীর্ণ হতে যাচ্ছে। দেখো এখানে কিন্তু সারি সারি পাট চাষ পুরো বিলটা জুড়েই। আই থিঙ্ক এখানকার সমস্ত মানুষের জীবিকাই হচ্ছে পাট চাষ করা এবং শাপলা ফুল তুলে নিয়ে গিয়ে বাজারে বেচা। বিলের জলে কিন্তু পাট, সব পাটগুলো পাট পচেই কিন্তু এটা পাটকাঠি হয়। দেখো তোমরা এই পারে বিল এবং এই পারে বিল। বর্ষাকালে যদি জল উঠে যায়, তাহলে যদি পুরো সমান হয়ে যায়, তাহলে কত সুন্দর লাগবে, জাস্ট ভাবো। এই বিলগুলো কিন্তু সামনে অবধি বেশি গভীর নয়, তাই জন্য নেমে নেমেই এরা হাঁটা চলা করতে পারছে। নামছে ওখানে। এখন প্রায় সূর্যাস্তের সময় কিন্তু হয়েই এলো। অন্যদিন বলি যে একটু যাতে রোদ দিতে, বাট আজকে চাইছি যে একটুখানি বৃষ্টি হোক, বাট এখনো পর্যন্ত প্রচণ্ড রোদ। 3:30 4টে বাজতে যায়। রোদ্দুরে কিন্তু তাকানো যাচ্ছে না ঠিকই, বাট যখন বৃষ্টি হয় ঝড়ের আগের মুহূর্তটা আমি সত্যি ইমাজিন করছি। চারপাশটা পুরো কালো মেঘ হঠাৎ হাওয়া শুরু, চার ধারেই কিন্তু সব পাট চাষ হয়। ওখান থেকে কিন্তু এগিয়ে এলে আসলে সামনে একটা ব্রিজ মতো, ছোট সাঁকো মতো পড়বে। ওই ব্রিজ থেকে কিন্তু আবার নেমে এই দুদিকে, লেফট সাইডে এই একটা রাস্তা এইদিকে চলে গেছে, আর রাইট সাইডে এই একটা রাস্তা এইদিকে চলে গেছে। আমরা আস্তে আস্তে, আমাদের এক জেঠু ছিলেন, তার সাথে কথা বলে নিয়েছি। ঠিক তোমাদেরকে বলেছিলাম যে 100 টাকা করে, বাট আসতে গেলে একটু দুর্গম পথ দিয়ে আসতে হবে। পথের অবস্থাটা ঠিক এই রকম। আমরা এখন এই নৌকাটাই চড়বো, ডিঙি নৌকা, ছোট্ট ছোট্ট ডিঙি নৌকাগুলো। ডিঙি নৌকায় কিছুটা জল জমে থাকে নিচে, এটাকে এখনকে পরিষ্কার করছে জেঠু। কিন্তু দেখো লাল ফুল।
এই বর্ষমুখর দিনে ঘরে টিকলো না মন, তাই বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন। কিন্তু সজ্জি মামা সেদিন আমাদের পিছু ছাড়লেন না আর। তা বলে কিন্তু আমাদের ছোট্ট বৈকালীন ভ্রমণের কিন্তু কোনো রূপ ত্রুটি হয়নি। হ্যালো, আমরা এখন নৌকা চড়ছি বর্তির বিলে। খুব ছোট্ট ডিঙি নৌকা, ছোটবেলায় বহুবার চড়েছি, কিন্তু সেটা চড়েছি গঙ্গাতে। চারদিকে কোনো গাছপালা কিছু থাকতো না, জোয়ারে চলতাম, ভাটায় চড়তাম আর ঝাঁপ মারতাম জলে। দূর দিয়ে দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে রাস্তা হতে পারে, বাট যখন নৌকা দিয়ে যাচ্ছে একটা রাস্তা রয়েছে, এখান দিয়ে যাতায়াত হলে যেরকম হয় আর কি। তোমাদেরকে বারবার আমি রেকমেন্ডেড করব, তোমরা যদি এখানে আসো, ডেসক্রিপশান বক্সে এই ভদ্রলোকের নাম্বার আমরা দিয়ে দেব। তোমরা কিন্তু ওনাকে কল করে এখানে এসো। ওনাকে কল করে আসতে বলছি এই কারণেই, উনি যেসব জায়গা ঘোরাবে সেসব জায়গা কিন্তু অতটা ঠিক পরিচিত নয়। কেন পরিচিত নয় তা জানার জন্য তোমরা ভিডিওটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। রোদ কিন্তু রোদের জায়গায় রয়েছে, বাট তাও ভালো লাগছে। তার মানে ভাবো, যদি রোদ না থাকে কত সুন্দর লাগবে। দেখলে মনেই হচ্ছে যে এখানে কিন্তু সচরাচর কেউ আসে না। আমাদেরকে দেখালাম, তোমরা ভিডিওর একটু আগেই দেখলে যে একটা রাস্তা মতো কিন্তু হয়ে যায়, কারণ একই জায়গায় চলতে চলতে। বাট এই জায়গাটাই নিয়ে এলো আমাদেরকে যে এখানে কেউ আসে না, এটা দেখেই মনে হচ্ছে, কারণ পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। কোনো রাস্তা যে হয়েছে মানে চলে চলে, তার কোনো বিন্দুমাত্র লেশ নেই। মাঠ হচ্ছে বর্তির বিল আর থানা হচ্ছে আমডাঙ্গা, গ্রাম হচ্ছে ইন্দ্রপুর কলোনি। নীলগঞ্জ থেকে এটা 3 কিলোমিটার মাত্র। ছিল সব এই জেলায় আটকে গেছে। এই দেখো নীল শাপলা, ওই দেখো একদিন সকাল করে আসবে। এগুলোকে নীল শাপলা বলে। সকালবেলা ফুটেছিল, এখনো ঘুমিয়ে পড়েছে। এই তোমাদের রিকমেন্ড করবো, এলে সকালবেলা আসো। সাদা শাপলা, ওটা সাদা শাপলা। হ্যাঁ। আমাদের তুলে তুলে দিচ্ছে, সেটিও কি সুন্দর। এটা কত গভীর? এটা এই যে লাঠিটা, এই বাঁশটা 4-5 ফুট মোটামুটি গভীর আছে না? দেখো আমি হাত দিয়ে শাপলা ফুল ফুটিয়ে দিয়েছি। বাহ, খুব সুন্দর ফুটিয়েছো তুমি। ক পেয়েছো? এই জায়গাটাই কিন্তু গরমকালে, অর্থাৎ গ্রীষ্মকালে বা চৈত্র মাসে, শীতকাল যখন চলে যায়, শীতকালে পরে তো আর বৃষ্টি হয় না, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, এই সময়টা কিন্তু জল থাকে না, পুরো শুকনো থাকে। তখন কিন্তু এখানে চাষবাস হয়, মানুষজন থাকে, তারা কিন্তু তাদের জীবিকাও করে এই চাষবাস করে। আর এই সময় বর্ষাকাল এলে, বর্ষার শুরুতে আর যখন বৃষ্টি হয় পুরো বর্ষাকাল, আর ভাদ্র আশ্বিন মাসে কিন্তু এখানে পুরো জলে জায়গাটা ভরে থাকে। তখন কিন্তু এখানে এরকম নৌকা ভ্রমণ বা নৌকা বিহারের মাধ্যমে কিন্তু মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, কারণ এই জলে চাষবাস তো হবে না। আর চাষবাস হলেও এখন কিন্তু চারদিকে পাট চাষ হচ্ছে, পাট কাটি শুকানো হচ্ছে, পাটের দড়ি। হয়তো তোমাদের মনে হবে যে জল তো, এটা তো শুধুই জল, বাট না, প্রত্যেকটা জলের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা বাঁকে যেন নতুন নতুন কিছু লুকিয়ে আছে।
আমরা কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি। ওই পতাকাটা দূরে দেখা যাচ্ছে, দেখো ওই পতাকার ওখানে কিন্তু আমরা ছিলাম। আমরা ওই দিক দিয়ে এই দিক ওই দিক এই দিক ওই দিক করতে অনেক দূরে চলে এসেছি। বল ভর্তির বিলে ঘুরতে কেমন লাগছে? আমার এইটা নেওয়ার খুব ইচ্ছা আছে, খুব ভালো লাগছে। একটা শামুক আটকে আছে, ওকে আর ছেড়ে দিই। এই দেখো পাখি বাসা, তার মধ্যে অনেকগুলো ডিম। এই জলের ওপর বাসা বেঁধে যে ডিম পেড়েছে, এটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। তোমরা কি প্রথমবার দেখলে? একদিনের ভ্রমণের তালিকায় কিন্তু তোমরা এই বর্তির বিলটা যুক্ত করে নিতে পারো, কারণ একদিনে জাস্ট 3 থেকে 4 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু বর্তির বিল অনায়াসেই ঘুরে আবার বাড়িও চলে আসতে পারো। কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে এই সুন্দর একটা অফবিট জায়গা যেটা বর্তির বিল। আমি রেকমেন্ড করবো সবাই এখানে আসো, আর পারলে সকালে আসো আর এই সৌন্দর্যটাকে উপভোগ করো। তাই অনেকগুলো শাপলা ফুল নিয়ে যাচ্ছি, দেখা যাক কি করা যায়।